নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। হেডস উঠার ঘটনা কোন্নগর শহরে, হুগলির কোন্নগর 1 নম্বর ওয়ার্ডের জওহরলাল নেহরু সরণি লেন কোন্নগর উত্তরপাড়া থানার অন্তর্গত এলাকার বড় ব্যবসায়ী নাম শামসুদ্দিন সকাল 7টা নাগাদ তার এলাকাতেই এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। হঠাৎই পিছন থেকে রঞ্জন যাদব নামক এক দুষ্কৃতী পিছন থেকে তার দিকে তাক করে এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট মারে। গুলিটি লাগে তার মাথার নিচে এবং ঘাড়ের উপরে। সঙ্গে সঙ্গে শামসুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন ও তার আত্মীয় স্বজন তৎক্ষণাৎ নিয়ে যায় শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ডাক্তার আশঙ্কাজনক দেখে তৎক্ষণাৎ রেফার করেন এবং তার পরিবার সরাসরি কলকাতাতে নিয়ে যান। সেখানে গুলি বার করে দেন ডাক্তার এবং আশঙ্কাজনক থেকে মুক্তি পান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং পুলিশ প্রশাসন এলাকার শান্তি বজায় রাখতে তৎপর হন এবং রিষড়া থানার এরিয়া থেকে 200 মিটার দূরে ঘটনাটি ঘটে। তবে রিষড়া থানার সকল অফিসাররা উত্তরপাড়া থানার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তদন্তে। তবে রিষড়া পুলিশ স্টেশনের সকল পুলিশ অফিসাররা আসল দুষ্কৃতীকে ধরবার জন্য বিভিন্ন জায়গায় জাল ফেলে রাখেন। রিষড়া পুলিশ স্টেশনের সকল পুলিশ আধিকারিকরা গর্ভের জায়গা করে নেন। ঘটনার 7 ঘন্টার মধ্যেই সেই জালে ধরা পড়ে এই আসল দুষ্কৃতী রঞ্জন যাদব। হাতে নাতে ধরেন রিষড়া পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত সঞ্জয় সরকার, ছিলেন সবুজ বিশ্বাস, ছিলেন সৌরভ পাল, ছিলেন আবুল কালাম, ছিলেন অলোক কুমার বর্মন, ছিলেন MD আসাদুল্লাহ সহ অন্যান্য অফিসাররা। 7 ঘন্টার মধ্যেই সেই দুষ্কৃতীকে আটক করেন রিষড়া থানার অফিসাররা। তদন্তে চালান কিভাবে এই ঘটনাটি ঘটে তার জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর অনুযায়ী আসল দুষ্কৃতীকে পরদিন সকালবেলা উত্তরপাড়া থানার অফিসারদের হস্তান্তরিত করেন। উত্তরপাড়া থানা 7 দিনের রিমান্ড নিয়ে তদন্তে চালু করেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আরও জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? দুটো ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসে কাজে থেকে আমাকে বেশি করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? হ্যাঁ। আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে আচ্ছা। আর আর্মস আছে নাকি? অন্য আর্মস আছে নাকি? আর প্রীত পান্ডে কাছে আছে একটা। কোনো তৃণমূল নেতা কি মদত দিল, তোমাকে সাপোর্ট দিল গোটা ঘটনায়? কোথায় পালিয়ে গেছিলে তুমি ঘটনার পর? কোথায় পালাবে? এলাকাতেই ছিলে? হ্যাঁ, পাশেই ছিলাম। 1 বছর আগের গন্ডগোলে আবার এখন নতুন করে কি হলো? মাকেই করেছিল, এগোটা লেগেছে। মাকে মেরেছিল সেই কারণে রাখছিল? হ্যাঁ, গাড়িতে বসে মিডিয়া আছে। আর কেউ ছিল তোমার সঙ্গে? না, আমি একা ছিলাম। একাই ছিল? আগে থেকে প্ল্যানিং করেছিলে নাকি যে এই দিন মারবে, এরকম কিছু প্ল্যানিং ছিল? হঠাৎ সামনে পেয়ে গিয়ে গুলি করে দিলে? রাগ পেয়েছে। তুমি তৃণমূল দলই করো? আমি তৃণমূলে টিএমসি পার্টি করি। টিএমসি পার্টিই করো? আচ্ছা। দেখে দাও। এর বাবা গাড়ি চালাতো, আমার দাদারই গাড়ি চালাতো। সেই সময় কি কোনো গন্ডগোল হয়েছিল? এর বাবাকে মারধর করা হয়েছিল, এরকম কিছু বিষয় হয়েছিল? কিছু হয়নি। তখন দাদা একটা লরিটাও কিনে ওকে দিয়েছে। অনেক দিন, মানে 2 বছর পর্যন্ত আমার বিল্ডিংয়েই থাকলো। এইরকম পুরো মানে যত নেতাগুলো আছে সবের হাত আছে এটাতে কোনো নেই যে হ্যাঁ নেই। কার নেতাগুলো, মানে কার হাত আছে বলতে চাইছেন? ওই নেতাগুলো যে আছে, যত আছে ওই সাইডে সবই আছে। ওর কোন দলের নেতা? ওই আমাদের টিএমসি আছে। কিন্তু এই যে গুলি চালিয়েছে সে তো নাকি বজরং দলের সঙ্গে যুক্ত, এরকম? বজরং দলের গুট তো আছে, কিন্তু হাত ওদেরই আছে। তৃণমূলের লোকেদের হাত আছে? ওদেরই হাত আছে। ও এখন তৃণমূল করছে ঠিক আছে, কিন্তু ও
ওসব তৃণমূলের ভাষা ধরে না, ওরাও বজরং দলেরই ভাষা বলে। মানে যারা পেছন দিয়ে মদত করছে। হ্যাঁ, তো এর আগে আপনাদের সঙ্গে কোনো গন্ডগোলও একটা হয়েছিল 2023 সালে। 2023 সালেই হয়েছিল। ও অন্য কারো ঝামেলা ছিল, ওইটা নিয়ে আমার বাড়িতেই এসে আমার অফিসটা দৌড় করলো, ভাঙচুর করেছিল। হ্যাঁ, তারপরে আবার আমাদেরকেও থানা নিয়ে গিয়েছিল, আমিও থানাতেই ছিলাম, 14 দিন জেলে ছিলাম। কি বলবেন, মানে এই যে ঘটনা ঘটলো কি চাই? এই ঘটনাতে আমার আছে যে ওর পিছনে কে কে আছে, এটা আমি সিবিআই যাঞ্চ করাতে চাই। দেখুন, এখন থানাতে এসেছি, যদি স্যার কী বলবে তারপরে আবার আপনার সঙ্গে দেখা হবে। শামসুদ্দিন বাবু এখন কেমন আছেন? কন্ডিশনটা তো খারাপই আছে, এখন অত সুস্থ হয়নি, অপারেশন হয়ে গেছে, বুলেটটা বেরিয়ে গেছে। আপনারা কি কোথাও গিয়ে আতঙ্কিত বোধ করছেন? হ্যাঁ স্যার, আতঙ্কিত বোধ করছেন এই ঘটনার পরে? ভয় পাচ্ছেন? আমরা অনেক ভয়তে আছি স্যার। আমরা বাড়ি থেকে ভালো করে একজন বেরোতে পারছি না। যত বাচ্চাগুলো আছে, আমার মেয়ে ছেলে স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ আছে। এটা নিয়ে প্রশাসন থেকে আমি দরখাস্ত করছি যে এটাকে ভালো করে যাঞ্চ করুন। আপনি কে হন শামসুদ্দিন বাবু? ওর ছোট ভাই আছে, আপনার নাম? এমডি নসরুল।